ছিলেন, আছেন কি মাঝে হতে পারেনি। আমার প্রাণের গুরু ভাই বোন সকলের রানীতে জয় গুরু। এই যে আমরা সৎসঙ্গে মিলিত হয়েছি, এটা তার দেয়া। এখানে অনেক, যে বাড়িতে সৎসঙ্গ হয় সেই বাড়িতে সুআত্মা নিবারণ করছেন। আমি ওনাদের মঙ্গল কামনা জানাই এবং বিশ্ববাসীর মঙ্গল কামনা জানাই। প্রভু শ্রীচরণে আজকে যিনি এই সৎসঙ্গের আয়োজন করেছেন, ভোগ নিবেদন করেছেন, ওনার মঙ্গল কামনা জানাই প্রভু শ্রীচরণে। এই যে জীবনের কথা বলছেন, প্রভুর দয়ার কথা বলতে বললেন, মা আমার শর্মিষ্ঠা মা, ওনার মঙ্গল কামনা জানাই প্রভু। এই এমন প্রভু পেয়েছি আমরা, হয়তো আমি হয়তো ইহলোকে আর থাকতাম না প্রভুকে যদি না পেতাম। তার দয়া, এটা ফার্স্ট। কারণ কি, দীক্ষা নেবার পূর্বে আমার প্রতি একের পর এক দুর্ঘটনা। যে কোনো কর্মে যাই, সেই কর্মে শান্তি পায় না। দুদিন চাকরি করি, মন স্থির নেই। তখন আলাদা তার মন ছিল, তার শক্তি ছেড়ে চলে আসতাম রাগ, ক্রোধ। এই যে আমার সবাই বলছেন দীক্ষা নিয়ে পর কি উপলব্ধি হয়েছে। দীক্ষা নিয়ে সবচেয়ে বড় উন্নতি, ঊর্ধ্বনতি, এই যে তার সঙ্গ করতে পারছি, তার গুণকীর্তন শুনতে পাচ্ছি, তার নামে আনন্দ পাচ্ছি, হৃদয় উথলে উঠেছে। তার দয়া, এটা তার দয়া। কত মানুষ, লাখো লাখো মানুষ দীক্ষা নিয়েছেন, কিন্তু সবাই কি, আমি কি তার মতন হয়েছি? আমার কথা বলছি, আমি কি তার মতন হয়েছি? না। তার কথা শুনছি? না। তিনি যা যা দিয়েছেন ঋত্বিক আচার্যের রূপে আমরা অনেকেই সৎসঙ্গে পেয়েছি, কিন্তু সেই কথাগুলোকে আমি ঠিক ঠিক মেনে চলেছি। প্রথমে আমাদেরকে যিনি দীক্ষা দিয়েছেন, তিনি অনেক কিছু নিবেদন করে জানিয়েছেন। ইষ্টবৃত্তির কথার থেকে প্রত্যেকটা জগৎ কল্যাণের, আশেপাশের মানুষকে আমি সমৃদ্ধ করে তুলেছি। না, খালি আমি আমার স্বার্থ, সব সময় আমাকে নিজে সাজিয়ে ব্যস্ত করে দেখায়, সুন্দর দেখায়। আমি যখন দীক্ষা নিব বলে যাইনি, আমার বন্ধু যাজক, তিনি কিন্তু যাজক ছিলেন তখন, তখন সৎসঙ্গী ছিলেন। সেই সৎসঙ্গী পরিবারের সাথে আমি যুক্ত ছিলাম, আর আমার খুব ভালো লাগতো। ওই যে সকালবেলায় সন্ধ্যেবেলায় দুটো টাইম একদম নিষ্ঠানভাবে, নিষ্ঠা ওই লেগে থাকা, তাদের ভালোবাসা দেখে আমার মনটা খুব কান্ত। ওই জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ, এই কীর্তনটা আমার এত প্রিয় ছিল, খুব ভালো লাগতো। আমি জানি না যে আমার দীক্ষা হবে, আর এমন ভাবে দীক্ষা হবে। তো একদিন আমার বন্ধু বলছেন, শ্যামলা বলছেন, চলো কার্তিক ভাই, আমাদের এখানে 16 সেপ্টেম্বর উৎসব হয় তো, সৎসঙ্গ বিহার বিলাসপুরের কথা বলছি আপনাদের সামনে, চলো ওখানে ভান্ডারা হয়, চলো। তখন ভান্ডারা বলা হতো না, আনন্দবাজার বলা হতো। তো আনন্দবাজার খিচুড়ি খাওয়ার খুব ইচ্ছা, খিচুড়ি খেতে গেছি। আর ওখানে এক দাদা পাত্রদা বলেছেন, ডিপি পাত্র, দুর্গাপদ পাত্রদা, তো বলছে বকরা আয়া বললি দাদু। হ্যাঁ, আমি কি ভাই, বকরা আয়া বললি দাদু, ঘরের ভিতরে ঢুকিয়ে দিল। আর হঠাৎ করে কোনো পয়সার দরকার নেই, আমরা পয়সা দিয়ে দেবো। সেই তখন ওই 11 টাকা করে লাগতো, 11 টাকা কি 14 টাকা লাগতো। সেই পয়সাটাও ওনারা দিয়ে দিলেন, আর দীক্ষা হয়ে গেল। দীক্ষা এমন ভাবে হয়ে গেল, আমি সেটা আশ্চর্য হলাম। এই হচ্ছে প্রভু, কেমন ভাবে দীক্ষা হলো। আমি বকরা, সত্যি বকরা মানে হচ্ছে পাঠা, সত্যি করি আমি একটা পাঠা, এখনো পাঠাই রয়ে গেছি। মানে আমাদের ভিতরে যে আমি যে বাঁধন না, বাঁধন আমি গুলো ছাড়ি না। এই লিঙ্কে সেদিন কোনো দাদা মারা বলছেন, অনেকের সামনে আবার ঋত্বিকদা বলছেন, আমাদের সর্দার মানসদা বলছেন আমাকে, কার্তিক দা আমাকে যে প্রসঙ্গ নিয়ে কথা বলতে বলেছে আমি সেই প্রসঙ্গটাই করব। আমি বললাম একটু বিলাসপুরের কথা বল। কার্তিক দা আপনি বলবেন না, আপনি সস্তানি নিয়েছেন। আমাকে ধমকি দিলেন, মানে কে? ঠাকুর,
ঠাকুর জানিয়ে দিলেন আমার বাঁদরামি গুলো। তো ঠক্কর, তিনি এমন ভাবে ঠক্কর, কিছু নিবেদন করবেন। তো এই যে ঠাকুরের দীক্ষা নেবার পর আমার জীবনের অনেক অনেক উপলব্ধি কেমন করে পেয়েছি, একের পর এক। তো প্রথম দিনে দীক্ষা নেবার পরে 16 দীক্ষা নিয়েছি। আমি আমি ছিলাম একটু ডিপ্রেশনে, এত ডিপ্রেশন ছিলাম, মানে কি করব কি না সে মনে পড়তো না। মাতলামের মতন চাকরি করতাম কিন্তু শান্তিতে থাকতাম না, অফিসারদের সাথে লড়াই ঝগড়া করতাম। এই ঝগড়া করতাম কেন? আমি একটু কর্মজীবনে ভালো কাজ শিখেছিলাম, তো তার একটু অহংকার। আমার মেকানিক্যাল ম্যানেজার এসে একদিন বলছেন, কর্মকার ऐसा करो ऐसा करो। তো আমি ওনাকে কেমন ভাবে জবাব দিতাম, ইউ ক্যান গো, গেট আউট, সেইভাবে জবাব দিলাম। তিনি আবার ছেড়খানি করতেন, তিনি ওই যে আমার রাগটাকে তিনি বাড়ানোর জন্য চেষ্টা করতেন। হঠাৎ করে আমি জানতে পারলাম এই যে কর্মজীবনে যে গুরু, এই প্রভু, এই অন্নদাতা, তাকে আমি লাত মারছি, তাকে আমি ব্যবহার ভালো করছি না। আমি জানলাম কখনই বললেন পঞ্চপিতার সপ্তমাতা এক কনির থেকে এলেন, বিশ্ববিদ্যালয়ের থেকে। তো সেইখান থেকে তিনি বলছেন আমাদের 5টা বাবা 7টা মা। এই 5টা বাবা কি গো, আমাকে যদি আবার 5টা বাবা হয় নাকি? আমার তো একটাই বাবা, তো 5টা বাবা। তো 5টার আলাদা আলাদা রূপ তাদের। প্রথম বাবাকে, দ্বিতীয় বাবাকে, তৃতীয় বাবাকে এক একটা করে তিনি দর্শন করলেন। সেই তারপরে জানতে পারলাম ইনি আমার অন্নদাতা, অন্ন পিতা। আমি তাকে এইভাবে অপমান করলাম, অপমান করতাম আমি এই গুরু ধরার কারণে। সেখানে যে বলছি, স্যার मेरे से बहुत बड़ा गलती हो गया, मैं नहीं जानता था आप मेरी अन्नदाता हो। আমি জানি না। আমি बोले কে বললো তোমাকে? हम दादा ऐसा है, हमने सत्संग में गया था, मैं जब सुना हूँ मेरे पंच पिता सप्तमा था, हमारे पापा হচ্ছে अन्नदाता, आपकी चलते आपको मेरे को अन्न मिल रहा है। तो अरे कार्तिक, तुम क्या हो नहीं जानते हो, तुम क्या हो तुम नहीं जानते हो, तुम्हारा चलते ये फैक्ट्री में क्या क्या उपलब्धि मिल रहा है, क्या क्या ना हो रहा है। आज तुमको न छेड़खानी करता हूँ जो तुम्हारा गुस्सा में और काम मिले। तुमको मालूम है तुमको क्या मेंटेस में क्या उपलब्धि दिया मालूम है? साइंटिस्ट बोल के এত বড় শক্তি কেউ পায় না, কেউ এত ভালোবাসা পায় না, আর ম্যানেজমেন্ট তোমার উপরে এত আনন্দ। এখন আমি না খুব হাসছি, এটা হচ্ছে তার দয়া। সায়েন্টিস্ট হলাম, মনের ভিতরে গবেষণা। এই যে মেকানিক্যাল মানেটা কি আমি জানতাম না, এই ইঞ্জিনিয়ার মানে কি তাও জানতাম না। এক একটা জিনিস এই প্রভুকে ধরার পর ভালোবাসা, প্রেম, এই প্রেম নিবেদন। এই যে আমরা দীক্ষা নিয়েছি, দাদা বলছিলেন আমার উন্নতি হয়েছে। উন্নতি আমার ধন দৌলতের জন্য নয়, ধন দৌলত পেয়েছেন, ঘর বাড়ি, ছেলে মেয়ে, এইগুলো তো আমাদের ওই কি বলে এগুলো উন্নতি নয়। আমার মনে হয় উন্নতি, ঊর্ধ্বন্নতি আমি প্রভুকে পেয়েছি, প্রভুকে পেয়েছি। আমার ঘর ছিল না, বাড়ি ছিল না, আমি একটা ঘর ছোট্ট 10 ফুট বাই 10 বাই 10-এর একটা ঘর বিডিএর থেকে নিয়েছি। এবারে সেই ঘরে আমি আমি একটু খালি না, ঠাকুর পেলে আর কিছু চাই না। ঠাকুরকে যখন পাই, এই গুরু ভাইরা আসতো, সে নিয়ে বসতাম। আমার মিসেস বলতো তুমি খুব ঠাকুর ঠাকুর করছো, এই ছেলেগুলোর ভবিষ্যৎ নষ্ট হবে। আমি বললাম কার ভবিষ্যৎ নষ্ট হবে কি হবে সেটা ভাবতে হবে না, ও তার উপরে ছেড়ে দাও, জয় গুরু। তো তার উপরে ছেড়ে দাও, তার ভবিষ্যৎ। তো বলে একটা ছোট্ট ঘর তুমি উপরে করো না। বললাম আমি তো 10,000 টাকার চাকরি করি, 10,000 টাকার চাকরি করে এই কি ঘর হয়? তখন বলে আমার কাছে 10,000 আছে, 20,000 টাকাতে 4টে পিলার লাগিয়ে ওই টিন লাগিয়ে যেমন করে ছাদের উপরে একটা করো। তো আমার বন্ধুর কাছে বললাম যে বিনোদ ভাই, বিনোদ ভাই আমার মিসেস বলছে একটা ঘর, হ্যাঁ হয়ে যাবে। তিনি বিহারি,
বিনোদ সিং। আর তার মাধ্যম থেকেই যে আমার স্বাস্থ্য নেই, খালি উনি বলতেন, খালি বলো মাছ মাংস পেঁয়াজ রসুন খাবো না, খালি বলো মাছ মাংস। আমার বিনোদ, তুই বললেই কি মাছ মাংস পেঁয়াজ? বলছে হ্যাঁ, তোমার জীবের ভিতরে মা সরস্বতী বাস করেন, তুমি একবার খালি বলো। আমরা বিনোদ, এই যে আমি হরিনাম করছি আর এত ভালো ভালো কথা বলছি, আমার মনটা পবিত্র নেই? তুইটা পবিত্র? বলছে হ্যাঁ হবে, তুমি বলো আমি আর খাবো না, মাছ মাংস খাবো না, খাবো না, 3বার প্রতিজ্ঞা করো, 3বার বলো খাবো না, খাবো না, খাবো না। আমরা তাই বলছি, মাছ মাংস খাবো না, খাবো না, খাবো না। দেখুন কেমন ভাবে প্রতিজ্ঞা করা হলো। আর তারপর থেকে বাংলাদেশ থেকে এলেন ঠাকুরের সভাপতি ঋত্বিক, প্রমথ রঞ্জন হালদার, ঠাকুরের সঙ্গ করা মানুষ, এসেছেন আমার বাড়িতে, কি দয়া। আর আমি একটা জানোয়ার, রাক্ষস প্রবৃত্তির মানুষ, সেই মাছ মাংস ছাড়া, পেঁয়াজ রসুন ছাড়া আমার অন্ন জুট ভিতরে ঢুকে না। এ স্বভাব, বাঁদর তো বাঁদরামি করার স্বভাবটা রয়েছে, আমি একটা বাঁদর। আমার মতন খারাপ রাক্ষস মানুষ আর মনে হয় দুনিয়ায় পৃথিবীতে আর নেই। তো এই যে তিনি এসে বলছেন, কার্তিক দা কেমন আছেন, ভালো আছেন তো? আজকে আপনার বাড়িতে এলাম আমি, আগে আসুন। রবিবার দিন, সেদিন আমার ওই ছাগল মাংস হবে, পাঠা, পাঠা মানে খাসির মাংস হবে। তো বলছি আজকে আপনার বাড়িতে আমার অন্নভোগ লিখেছে ঠাকুর, আপনার বাড়িতেই আমি এইখানেই খাওয়া দাওয়া অন্নভোগ গ্রহণ করবো। আগে করুন, আমার কোনো অসুবিধা নেই। তিনি এসে গেলেন, এবারে বললেন আমি আজকে তোমার বাড়িতে রান্না করব। সুন্দরভাবে রান্না ফান্না করছেন, আর ভালোভাবে আমাকে বোঝাচ্ছেন। এই পাঠা শুনবে, তার কথাগুলো শুনবে না, একের পর একটার পর একটা বলছেন। একটা, তুমি ঠাকুর বাড়িতে গিয়েছো? আগে ঠাকুর কি বলছে? ঠাকুর বলেছে, লেখা আছে না, খাস নে আর পেঁয়াজ রসুন মাছ মাংস মদক ছোট। আমার আগে লেখা তো আছে। আমাকে ঠাকুর দর্শন দেন, আমাকে ঠাকুর দর্শন দিয়েছেন। ঠাকুর তো কখনো বলেনি মাছ মাংস পেঁয়াজ রসুন খাস না। আমার আচাদেবের সাথে আমার কথা হয়েছে, আচাদেব তো আমাকে কোনোদিন বলেনি। দুর্বোকা, এই যে ঠাকুর লিখেছেন সেগুলোতে মেনে চলতে হবে। সত্যানুসরণটা কি? ঠাকুরের নিজে হাতে লেখা, ঠাকুর নিজে হাতে লিখেছেন। এই যে নারীর নীতিটা তো দুসরা আদমি লিখেছেন, মানে অন্য মানুষ, সেই কথা কথনগুলো ঠাকুর বলেছেন, সেগুলো লিপিবদ্ধ হয়েছে। তো তুমি তুমি আর খেও না। আপনি বললো আমি খাবো, আমাকে মানুষ দাও কতবার বলেছে, আমি ছাড়িনি, আর খাবো আমি। তো বলছে আর কিছু বলতে পারছেন না। রামকৃষ্ণের কথা তিনি আর বললেন না, কারো কথা না বলে, বিবেকানন্দের কথা না বলে বলছেন, ওই যে বিদ্যাসাগরের কথাও তিনি বললেন। ওই আমাকে বলছেন এড়ে গরু, এড়ে গরু গুলোকে যতই বোঝানো যায় ও শুনবে না। এবারে আমার মিসেসকে বলছেন, ও মা, মাগো, এই ছেলেটাকে আজ থেকে না পেঁয়াজ রসুন মাছ মাংস দেবে না। তো বলছে যদি না দিই ও খাবারটাকে ফেলে দিবে। দেখছেন কত খারাপ মানুষ। আমি সেই মাছ মাংস যদি না পাই, পেঁয়াজ যদি না পাই, সেই অন্নটাকে ফেলে দেবো, খাবো না। অভিমান, রাগ, ক্রোধ, সেই ক্রোধ কি কেমন ভাবে। তাক তিনি আর কিছু বললেন না। তিনি বলছেন, মা আমি বলছি এই ছেলের ভিতরে এমন জিনিস রয়েছে, এত পাওয়ার রয়েছে, এত শক্তি রয়েছে, কিন্তু ঠাকুর এনার কাছে সবসময় থাকতে পারছে না। এই মাছ মাংসটা যেদিনই ছেড়ে যাবে, ঠাকুর এনার সামনে আসবে, এই ছেলেটাকে আজ থেকে দেবে না। তিনি চলে দিয়ে বলেন, কার্তিক দা চলো। আমি কোথায় যাব? একটা সৎসঙ্গ আছে এখানে, এখানে 500,000 মানুষের একটা সমবেত সৎসঙ্গ রয়েছে, সেখানে চলো। ওখানে আমাকে নিয়ে গেলেন। ওখানে নিয়ে যাওয়ার পরেই আমাকে বলে ইষ্টপ্রসঙ্গ করার জন্য বলছেন। কি ভাগ্য দেখুন। বলছেন ঠাকুরের কথা, কার্তিক কর্মকার কিছু নিবেদন করবেন ঠাকুরের। তখন আমি বললাম, ঠাকুরের কথা কি নিবেদন করব? আমার তো খুব কষ্ট বোধ হচ্ছে গো। বলে কিসের কষ্ট বোধ? একটা রীতিরা বলছে কিসের কষ্ট বোধ? আমার তো এখানে ঠাকুরকে দেখতে পাচ্ছি না। তো এই সৎসঙ্গ আপনারা করছেন, আমার ঠাকুর কই? এখানে তো বড়দার ফটো রেখেছেন, এই সরি,
আমার শ্রী দাদার ফটো রেখেছেন, আর এখন বর্তমানে আচার্যদেব যিনি, তার ওনার ফটো রেখেছেন, শিপ্রা মায়ের ফটো রেখেছেন। ঠাকুর কই? বলছেন ঠাকুর তো নাই। কেমন বলছেন দেখুন, ঠাকুর নেই, ঠাকুর এখন এনার ঠাকুর। আমরা আগে, হ্যাঁ আমি জানি এনারা ঠাকুর, সম্পূর্ণ রূপে জানি, একদম ভালোভাবে এনারাই ঠাকুর, তিনি সব আচার্য রূপে করছেন লীলা। কিন্তু আমি যখন দীক্ষা নিচ্ছি গো, তখন কিভাবে শপথ করেছি, অদ্য হইতে ঠাকুরের কাছে শপথ নিচ্ছি না, অদ্য হইতে তোমার সেবা করব। আর আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, আমি কার কাছে? ঠাকুর অনুকূলের কাছে। সেই তার তো তসবি, তাকে তো দেখতে পাচ্ছি না, তো বলছে ইনিই ঠাকুর। আপনি জানেন শ্রী দাদার কথা, তখন দাদা এসেছিলেন আচার্য রূপে, আর সপরিবার নিয়ে এসেছিলেন। এই ছত্তিশগড় দেব, এই ছত্তিশগড় বিলাসপুরে এসেছেন। আর এক মা জানেন কি, কি ঠাকুরের কি দয়া গো। এক মা এসেছেন, কি বলছেন, 5-10 কিলোমিটার দূর থেকে এসেছেন। আর সেখানে আমাদের মানুষরা একদম খাম্বা হয়ে দাঁড়িয়েছেন, লাইট একদম, কাউকে ঢুকতে দেবেন না। কোথার থেকে এসেছেন? কত দূর থেকে আমার প্রভু এসেছেন ক্লান্ত হয়ে। তার দর্শন হবে না, তার দর্শন হবে না, তার দর্শন সেই সন্ধ্যেবেলাতেই দর্শন করবেন। আর মা আমার কাছে এসে কানতে আরম্ভ করেছেন। সেই মাটি, মাথায় ব্রেন টিউমার হয়ে গেছে, ফোড়া নিয়ে এসেছেন, আর খুব কষ্টবোধ। এসে বলছেন দাদা গো, আমার কি দর্শন হবে না? আমি অত দূর থেকে এসেছি। আমার কে বললো? বলছি ওই যে দাদাটা বললো। আমি বললাম আপনি চিন্তা করছেন কেন? উনি রেত শরীরে বিরাজমান, যদি হয়ে থাকেন তাহলে আপনার দর্শন এক্ষুনি হবে। আপনি যে আকুল ব্যাকুল করে কাঁদছেন না, উনি থাকতে পারবেন না। আমার জানি না প্রভু কেমন ভাবে আমার কথাগুলো শ্রবণ করছেন। আর ওই মায়ের কান্নাটা গো মাগু, সঙ্গে সঙ্গে দেখি একটা পর্দা খুললো, দুটো পর্দা, তিনটে, আবার ভিতরে ঢুকে গেছেন প্রভু। শ্রী দাদা আবার ভিতরে ঢুকে পড়লেন, আবার হাও করে কাঁদছেন। আমি কি তোমার দর্শন পাবো না? আমি অত দূর থেকে এসেছি প্রভু, প্রভু গো কত দূর থেকে এসেছি, আমার এত কষ্ট, আমি কি তোমার দর্শন পাবো না প্রভু? এইভাবে কাঁদছেন আমার সামনে। একদম সামনে এসে গেলেন, নেমে 3টে সিঁড়ের পরে এসে বলেন মা কি হয়েছে? মা পা ধরে নিচ্ছেন, মা পা ধরে নিয়েছেন। তখন বলছেন ছাড়ো ছাড়ো মা, পা ছাড়ো, সব ঋত্বিক দেবতারা যেন একদম মেরে ফেলবে মাকে। এই মানুষ কিচ্ছু করবে না, হাত ওঠাও, হাত ছাড়ো। উনি আমাকে নিবেদন করছেন, বলছেন মা কি হয়েছে? বলছে আমি না আর বাঁচবো না। তখন আমার ঠাকুর বলছেন, পরম দয়াল বলছেন নাম করো, নাম করো। আমার চোখের জল ঝরছে এখন। নাম করো, নাম করো, নামই হবে সার। ওই মা বলছেন অনেক করেছি, করিতে পারি না আর। কি দয়া, কি অপূর্ব লীলা। এই ভগবানের সাথে ভক্তের কি লীলা ভাবে চলছে। বলছে মা আমি ডাক্তার নিয়ে এসছি। আমার প্রভুর মাথা ব্যথা চালু হয়ে গেল গো। আমার কেউ প্রভুকে কষ্ট দেবেন না, কেউ নিজের জন্য বলবেন না, তিনি কেমন আছেন তার জন্য বলবেন। আমার প্রভুর মাথার ব্যথা চালু হয়ে গেল। প্রভু ব্যথা হারি বস্তিদারি আছেন, দেবঘরে লীলা করছেন, প্রভু লীলা করছেন আচার্য রূপে। আমরা কত কষ্ট দিই, তার জন্য কখনো ভাবি না তিনি কেমন আছেন। তার যে কি লীলা চলছে আচার্য রূপে, তিনি এখন একের পর এক লীলা দেখিয়েছেন। প্রথমে দেখিয়েছিলেন শ্রীমন্দির, তারপরে দেখালেন দীক্ষা, তারপরে দেখালেন ভালোবাসার প্রেম, এখন বলছেন ডিপি। ডিপি মানে কি গো? দিয়ে পাওয়া, যা দেবে তাই পাবে। ঘরে ঘরে তার নাম সংকীর্তন, তাকে আদর আপ্যায়ন করা। কেমন করে আদর আপ্যায়ন করবো? আমি তো সেইটাই শিখিনি, কেমন করে তাকে ভালোবাসবো। কেমন আছেন? ভালো আছেন তো? আমার রবীন্দ্র বাবু শিখাচ্ছেন। দাদা কার্তিক আপনি যাবেন আর প্রত্যেকের কাছে বলবেন কেমন আছেন, ভালো আছেন, আমার রবীন্দ্র বাবু পাঠিয়েছে। এই তার
তাই হয়ে গেল, ঠিক আছে, পরে আবার শোনাবো। এই তার দয়া আমার ভিতরে বর্ষণ করছি, আমি আনন্দে রয়েছি। তার এই যে ধন দৌলত কিচ্ছু আমার নয়, সব তার, ছেলে মেয়ে পরিবার, তাকে পেয়ে আমার আনন্দ। জয় গুরু। সবাই ভালো থাকবেন, ডিপি করবেন। ডিপি করলে অনেক রোগ জ্বালার থেকে কি চুরি চামারি, একটা কিছুদিন পূর্বে আমি শুনেছিলাম, সময় তো নেই, একটা সেকেন্ডের 2 মিনিটের জন্য বলবো। এক কি হয়েছিল, তিনি ডিপি করতে করতে তার বাড়িতে মেয়ের বিয়ে, সোনা দানা চুরি করে নিয়ে চলে গেল, বাসন করতে চুরি করে। এবারে তিনি বলছেন আমি ডিপি করতে বেরিয়েছিলাম ঠাকুরের দয়াতে, আমার বাড়িতে চুরি হয়ে গেল, এখন কি করব? এক ঋত্বিক দেবতা তিনি আচার্যদেব জিজ্ঞাসা, আচার্যদেবকে নিবেদন করলেন। আচার্যদেব বলছেন ও কাঁদছে খুব, এই ডিপি করার অর্থটা কি? এই আমার ঠাকুর বলছেন, আচার্যদেব বলছেন ওনাকে বলুন বাড়ি ছেড়ে চলে যেতে, বাড়িটাকে খালি করে চলে যেতে। তিনি বাড়িটা খালি করে চলে গেলেন। দেখেন তারপরের দিনে এসে দেখছেন কত পুলিশ পুলিশ এলো, কিছু করতে পারলো না, খোঁজবিন করলো। তারপরের দিনে এসে দেখছেন বাড়ির পেছনে খামার বলে আছে, বেড়া দিয়ে আছে, সেই বেড়ার ভিতরে সোনা দানা পেটি যা বাসন কুসন সব ফেলে দিয়ে চলে গেছে। এই যে তার দয়া, জয় গুরু। তার কাজ করলে কি না হয়। জয় গুরু।